নমস্কার বন্ধুরা। ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর শাক আমরা সবসময় খেয়ে থাকি। তো আজকে এই ইলিশ মাছের মাথা দুটো দিয়ে কলমি শাক ভাজা করব। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি বাড়ির একদম টাটকা টাটকা কলমি শাক। এগুলো কিন্তু কেনা না, আমাদের বাড়িতে পুকুরেই হয়। তো সেই কলমি শাক গুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার কড়াইতে সরিষার তেল গরম করে প্রথমেই মাছের মাথা দুটোকে দিয়ে দেব ও বেশ ভালোভাবে মাছের মাথা দুটোকে ভেজে তুলে নেব। এবার ওই তেলে গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের মাথাটাকে দিয়ে দেব ও একটু ভেঙে চেড়ে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেব। এবার একে একে লবণ, হলুদ গুঁড়ো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব ও নাড়িয়ে চেড়িয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নেব। এভাবেই শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। আর আমার একটু কলমি শাক বড় বড় ভালো লাগে, তাই আমি একটু বড় বড় করে কেটেছি, তোমরা আরো মিহি করেও কাটতে পারো। ব্যাস, এভাবে কিছুক্ষণ ভেজে নিলে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক ভাজা তৈরি হয়ে যাবে। বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন।